তো এখন হচ্ছে আমরা কন্ডুইটের কিভাবে কানেকশনটা দেওয়া হয় সেটা দেখব। তো কন্ডুইটের কানেকশন দেওয়ার জন্য আমাদের দুইটা স্ট্যান্ডার্ড আছে। একটা হচ্ছে এটা, যেটা হইতেছে স্যাররা ক্লাসে পড়ায়। আর আরেকটা হইতেছে এটা, যেটা হইতেছে বুয়েটের একটা পুরাতন ল্যাব শিটে ছিল। সো দুইটাই তুমি ইন্টারচেঞ্জিংলি ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হয়েছে, বাট যেটা ইউজ করবা ওইটাতে হচ্ছে ফিক্স থাকতে হবে, ঠিক আছে? সো আমরা একটু দেখি দুইটার ভিতরে স্পেশালিটি কি আছে এন্ড কিভাবে কি কাজ করে। যেমন আমার সাধারণত একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স চালাইতে দুইটা তার লাগে। ধরো একটা লাইট চালাইতে দুইটা তার লাগে, একটা পজিটিভ ওয়্যার, একটা হচ্ছে নেগেটিভ ওয়্যার। আর থ্রি পিন ক্ষেত্রে হচ্ছে আমার তিনটা করে তার লাগে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে আর্থিং ওয়্যার। সো আমার এই জিনিসটা হিসাব রাখা লাগবে আমার কন্ডুইট আঁকার সময়। সো দেখো, প্রত্যেকটা কন্ডুইটে মিনিমাম হচ্ছে দুইটা তার থাকবে। তো C1, তোমার যদি একটা কন্ডুইট এমন থাকে যে সুইচ বোর্ড থেকে ডিরেক্ট একটা হইতেছে তোমার অ্যাপ্লায়েন্সে যেতেছে, তাহলে আমরা দিব C1। কিন্তু এমন যদি হয় যে দুইটা অ্যাপ্লায়েন্স হয়ে ওই তারটা যাবে, তাহলে আমরা দিব C2। তাহলে এখানে কয়টা তার আছে? চারটা তার আছে। অ্যাপ্লায়েন্স আছে দুইটা, প্রত্যেকটায় দুইটা দুইটা করে ঢুকবে, এভাবে চারটা হবে। C3, এখানে আছে কয়টা? তাহলে ছয়টা। তাহলে এখানে কয়টা ডিভাইস লাগাইতে পারবো? তিনটা ডিভাইস লাগাইতে পারবো। C4 এ ডিভাইস লাগাইতে পারবো চারটা। C5 এ ডিভাইস লাগাতে পারবো পাঁচটা। C6 এ ছয়টা। C7 এ সাতটা। তো এইভাবে হচ্ছে আগাইতে পারি। এর পরেও তোমার যদি লাগে, তুমি হচ্ছে নিজের মতো করে লিখতে পারো, বাট কথা হচ্ছে যে C7 এর পর আসলে আর ধারণ করতে পারে না। মানে C7 এর পর এই 1.25 ইঞ্চের যে কন্ডুইট, এটা হতেছে এরপরে আর তারের সাপোর্ট নিতে পারে না। সো 14টার পরে যদি তুমি লিখো, মানে ওটা হইতেছে তাহলে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে, বাট 14টার পরে যদি তুমি লিখো, তাহলে হইতেছে সাধারণত C7 এর পর আর ইউজ করা হয় না। তখন আবার নতুন করে একটা কন্ডুইট নেওয়া হয়, আবার একটা C1 থেকে শুরু করা হয়, মানে ওইটা একটা আলাদা তার। তো কন্ডুইট নেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা মিনিমাম কন্ডুইট লেন্থ ইউজ করব। মানে কন্ডুইটের দৈর্ঘ্য যত কম রাখা যায়, মানে ধরো আমার হইতেছে এটা সুইচ বোর্ড, দেন এখানে হইতেছে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, আর এখানে একটা লাইট আছে। তো তুমি কি করতে পারো, এটা থেকে এটাতে কানেক্ট করবা, দেন এটা থেকে এটা, আর এটা থেকে এটাতে কানেক্ট করবা। তাহলে দেখো তোমার তার কম লাগলো। রাদার দেন তুমি চাইলে কিন্তু এটাও করতে পারতা। তুমি চাইলে হইতেছে এই যে লালটা দিয়ে আমি যেটা করতেছি, এখানে একটা কানেকশন দিতা, এখানে একটা কানেকশন দিতা, এখানে একটা কানেকশন দিতা, তিনটা কানেকশন দিতে পারতা। বাট তিনটা কানেকশন দেওয়ার কারণে হচ্ছে আমার তার বেশি লাগবে। সো আমরা এরকম করব না, আমরা সব থেকে মিনিমালিস্ট ওয়েতে হচ্ছে তার ইউজ করার চেষ্টা করব কন্ডুইট আঁকার জন্য। সো এখন মিনিমালিস্ট ওয়ে কি হতে পারে? সো দেখো, তোমার যদি হচ্ছে মানে এটার কয়েকটা উদাহরণ আমি দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবা। সো আমি যদি এটাকে পাশে রাখি এন্ড হচ্ছে পেইন্টটা অন করি। সো আচ্ছা, পেইন্ট অন করতে চাইলাম তো, হ্যাঁ। সো এখন দেখো আমি কিভাবে আঁকি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার সাপোজ হচ্ছে দুইটা ডিভাইস, তিনটা ডিভাইস আছে। সাপোজ এখানে একটা বাল্ব আছে। বাল্ব গুলাকে, আচ্ছা এইভাবে না এঁকে হচ্ছে আমি অন্যভাবে আঁকি। আহ, ই করি, সাইড করি। ওকে। সো সাপোজ হচ্ছে আমার বাল্ব আছে তিনটা। একটা বাল্ব, দুইটা বাল্ব, তিনটা বাল্ব রুমের তিন জায়গায় আছে। আর রুমের মাঝখানে একটা ফ্যান আছে। তো এখন আমার সুইচটা হইতেছে রুমের, মনে করো এই জায়গায় সুইচ বোর্ড। তো সুইচ বোর্ড থেকে আমি কানেক্ট করতে চাই, তাহলে আমি কি করতে পারি? দেখো, আমি এই কাজটা করতে পারি। চাইলে আমি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি তার কানেক্ট করতে পারি। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবার এখান থেকে একটা। তো বাট এতে সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে, দেখো আমার প্রত্যেকবার আলাদা করে লাইন বানাইতে হইতেছে এন্ড নতুন নতুন তার লাগতেছে। আমার তারের কস্টিং বেড়ে যাচ্ছে। তাহলে বদলে আমরা কি করি? এই কাজটা আমরা করি না। আমরা এর বদলে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা কমন তারগুলাকে একসাথে ইউজ করি। যেমন ধরো, এন্ড এটা যদি করতাম, এটা যদি করতাম, তাহলে আমার যেটা করা লাগতো যে এখানে একটা তার দিলাম, এখানে একটা তার দিলাম, এখানে একটা তার দিলাম, এখানে একটা তার দিলাম। সো দেখো, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য কয়টা করে তার লাগে? দুইটা করে তার লাগে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এইটা তার হইতো C1, এই তারও হইতো C1, এই তারও হইতো C1, এই তারও হইতো C1। কারণ দুইটাতে দেড় করে যাচ্ছে। তো এন্ড দেড় কেন? দেড় আর এম কেন? দেড় আর এম হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। আড়াই আর এম হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। 4 আর এম হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। সো তোমার কারেন্ট মানে বহন করার ক্ষমতার উপরে ডিপেন্ড করবে তুমি কোন আর এম এর তার ইউজ করবা। সাধারণত হচ্ছে থ্রি পিন সকেট হচ্ছে 15 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। সো ওগুলোর জন্য চার আর এম এর গুলো লাগে। আর হচ্ছে তোমার নর্মাল অ্যাপ্লায়েন্সেস গুলো হচ্ছে সব দেড় আর এম, কারণ হচ্ছে ওগুলো সব 5 অ্যাম্পিয়ারের কারেন্ট টানে। সো ওগুলোর জন্য দেড় আর এম। সো এটাও যদি আমরা দেখি, এখানে আছে সামনে,
এই যে দেখো, আমার 1.5 মিলিমিটার স্কোয়ারের যদি তার নাও, এটার জন্য কারেন্টের রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 2.5 মিলিমিটারের জন্য 10 অ্যাম্পিয়ার, 4 মিলিমিটারের জন্য হচ্ছে 15 অ্যাম্পিয়ার, 6 মিলিমিটারের জন্য হচ্ছে 20 অ্যাম্পিয়ার। দেন এখানে দেখো বলা আছে যে লাইট ফ্যান 2 পিন সকেট এরা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট টানে, আর পাওয়ার 3 পিন সকেট এরা হচ্ছে 15 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের কারেন্ট টানে। সো আমরা যখন লাইট ফ্যান ইউজ করব তখন আমরা 1.5 mm স্কোয়ার বা 1.5 RM এই তারগুলা ইউজ করব। আর যখন আমরা হচ্ছে 3 পিন সকেট ইউজ করব তখন আমরা 15 বা 20 অ্যাম্পিয়ার রেটেড, মানে 4 অথবা 6 এই RM এর তার হচ্ছে ইউজ করবো, এই RM অথবা mm স্কোয়ার যেটাই বলো, RMও বলে কোনো সময়, MM স্কোয়ারও বলে কোনো সময়। সো এই তারটা তখন ইউজ করতে হবে। সো এই হচ্ছে কথা। এখন আরেকটা জিনিস হইতেছে যে তোমার এই দেখো প্রত্যেকটা তারের লিমিটেশন আছে। তুমি যদি 1.5 মিলিমিটার স্কোয়ারের তার নাও, তাহলে তোমার হচ্ছে এক এই তোমার হচ্ছে 3/4 ইঞ্চ, 3/4 ইঞ্চের মধ্যে এরকম তার রাখতে পারবা 6টা। এটা হচ্ছে 3/4 ইঞ্চের জন্য। আর 1 ইঞ্চির ভিতরে এরকম তার রাখতে পারবা হইতেছে 10টা। সো লিমিট হচ্ছে তোমার 10, 10-এর বাইরে গেলে তোমাকে হচ্ছে নতুন কন্ডুইট নিতে হবে। আর মানে ওই একই কন্ডুইট দিয়ে তুমি হচ্ছে 10টার উপরে তার নিতে পারবা না। সাপোজ তোমার হচ্ছে এখানে অনেকগুলো অ্যাপ্লায়েন্স আছে, তুমি চাইতেছো যে সবগুলোকে আমি একসাথে লাগাবো, বাট দেখো 1 2 3 4 5 10টা হয়ে গেছে। এরপরে যদি আরেকটা থাকে, তুমি যদি এটাকে কানেক্ট করতে চাও, এটাকে হইতেছে এই তার দিয়ে আর কানেক্ট করতে পারবে না, ওটার জন্য নতুন একটা তার তোমার টানাই লাগবে। কারণ হচ্ছে তোমার এই 1.5 RM এর লিমিট হচ্ছে 10টা, ঠিক আছে? সো 1.5 RM এর তারের লিমিট হচ্ছে 10টা। সো এর উপরে তুমি যেতে পারবা না, ঠিক আছে? দেন হচ্ছে তোমার যদি 2.5 RM এর তার নাও, তাহলে দেখো 4টা আর 7টায় নেমে আসে। অর্থাৎ তখন হচ্ছে 1 ইঞ্চির কন্ডুইট ইউজ করলে তুমি হচ্ছে 7টা রাখতে পারবা, 3/4 ইঞ্চির কন্ডুইট ইউজ করলে 4টা রাখতে পারবা। 4 RM ইউজ করলে 1 ইঞ্চির ভিতরে রাখতে পারবা 5টা, আর 3/4 ইঞ্চির ভিতরে রাখতে পারবা 3টা। সো এই হচ্ছে সমস্যা। সো আমি যদি এই জিনিসটা আরেকবার বুঝাই, যে ধরো 1.5 RM এর ইউজ করতেছেন, 1 ইঞ্চির কন্ডুইট ইউজ করতেছো, তো তোমার সাপোজ এরকম অ্যাপ্লায়েন্স আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7। সো তুমি চাইতেছো এই সবগুলাকে আমি সুইচ বোর্ড থেকে একবারে কানেক্ট করে দিব, যেহেতু এক লাইন আছে, সম্ভব না। কেন? কারণ হচ্ছে লিমিট হচ্ছে 10টা, 1 ইঞ্চির কন্ডুইট দিয়ে 10টা টাচ করতে, 10টা তার নিতে পারবা। আমার প্রত্যেকটায় তার লাগে 2টা, তাহলে 2 4 6 8 10 শেষ, এর ভিতরেই শেষ। এরপরে আর নিতে পারবা না, এর পরের দুইটাকে তোমার একটা সেপারেট কন্ডুইট দিয়ে কানেক্ট করতেই হবে, ঠিক আছে? সো এই হচ্ছে জিনিসটা, খেয়াল রাখতে হবে এটা। সো আমরা এখন এই সব জিনিস মেনে একটা কন্ডুইট, মানে একটা করে কন্ডুইট ডিজাইন করব। সো এই যে দেখো এখানে এটাই বলতেছে যে 10টা করে যাওয়া যায়, 12টা নিতে হলে তোমার 1.25 ইঞ্চির কন্ডুইট লাগবে। সো এটা আবার তুমি নিজের মতো ডিফাইন করে দিতে পারো। এটা যেটা, এটা হচ্ছে একজন নিজের মতো ডিফাইন করছে, তোমার কিন্তু কোনো লিমিটেশন নাই কন্ডুইট ধরার। বাট এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তোমাকে যদি মানে বলে দেয় যে বিএনবিসি বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করো, তাহলে হইতেছে এটা, এই দুইটার একটা নিবা। বেসিক্যালি এটা সব থেকে হেল্পফুল। এটাতে হইতেছে তোমার 14টা তার পর্যন্ত সাপোর্ট করতে পারে, যেহেতু এই যে 1.25 ইঞ্চ পর্যন্ত গেছে, 14টা তার সাপোর্ট করতে পারে। দেন আবার দেখো তোমার হচ্ছে আমার যদি 3 পিন প্লাগ লাগে, 3 পিন প্লাগে আমরা সাধারণত C8 বা C9 ইউজ করি। C9-এ দেখো কি আছে, দুইটা 4 RM, আরেকটা হচ্ছে 4 RM। এর মানে কি, এই দুইটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ওয়্যার, আর এই যে BYA ECC এটা হচ্ছে আর্থিং, আর্থিং কন্ডুইট। সো আর্থিং এর কন্ডুইট লাগে। সো এরকম হচ্ছে তোমার 3 পিন প্লাগ যখনই আমরা ইউজ করবো, সেটার জন্য আমরা C9 বা C8 ইউজ করবো, ঠিক আছে? সো এর উপরেও রেটিং এর আছে, বাট এর উপরে রেটিং গুলো সাধারণত আমাদের কন্ডুইটে কখনো লাগে না। মানে অ্যাটলিস্ট যেই কন্ডুইট গুলো আমরা রাখতেছি ওগুলার কোনো কন্ডুইটে লাগে নাই। তো C8 ইউজ করবো কখন? C8 ইউজ করবো হচ্ছে যদি আমার হচ্ছে কোনো 2 পিন প্লাগ, সাপোজ আমি 2 পিন প্লাগে তো যদিও এত নেওয়া হয় না, বাট স্টিল ধরো কোনো একটা অ্যাপ্লায়েন্স হচ্ছে 10 অ্যাম্পিয়ারের কারেন্ট আনতেছে, তখন হচ্ছে আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? যদি এরকম থাকে, বাট ইউজুয়ালি থাকে না। 3 পিন প্লাগের জন্য আমরা ওটা ডিজাইন করি। আবার অনেক সময় এমন হয় যে তোমার হচ্ছে ধরো আহ, দুইটা মানে দুইটা অ্যাপ্লায়েন্স, দুইটা সুইচ আছে এরকম, মানে দুইটা 3 পিন সকেট আছে একটা জায়গায়, এখানে দুইটা 3 পিন সকেট। তো তুমি কি করবা? তোমার তো এখান থেকে নিতে হবে কি, তোমার তো এখান থেকে নিতে হবে হচ্ছে একটা C8 নিতে হবে, মানে সরি, একটা C9 দিয়ে না হয় এটা কানেক্ট করলা, বাট এরপরেই ঠিক ওইটা, ওটার জন্য কি আবার আলাদা C9 নিবা? না, তুমি এখান থেকে আরেকটা C8 টা আনো। C8 টা নিলে কি হলো, যে 2 × 2.5 RM যেটা, সেটা হচ্ছে এখানে চলে গেল। আর আর্থিং যেহেতু এখানের সাথে কানেক্টেড আছে, এটার সাথে আর্থিং কানেক্টেড আছে। সো এইভাবে হচ্ছে তোমার এই করা হয়, ঠিক আছে? বেসিক্যালি এই C8 এর সাথে এখানে একটা ভুল করছে। C8 এর সাথে +1 × 2.5 একটা কানেক্টেড থাকে, মানে আরেকটা আর্থিং কানেক্টেড থাকে। এখানে এই ল্যাপশিটে এটা লিখা ভুল হয়েছে, ঠিক আছে? সো C8 এর সাথে আরেকটা থাকে, সেটা হচ্ছে 1 × 2.5 RM। এটা লিখে দিবা, যদি তোমাকে ব্যাখ্যা লিখতে বলো এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সো 2 × 2.5 RM, এর সাথে একটা 1 × 2.5 RM থাকে। সো পরপর যদি দুইটা 3 পিন সকেট থাকে, তুমি নতুন করে C9 টানবা না, একটা C9 টানবা আর একটা হচ্ছে C8 টান দিবা, তাহলে এই হইতেছে এই দুইটা হয়ে যায়, ঠিক আছে? সো এই, আর এটাও অ্যাকচুয়ালি হইতেছে 2 × মানে 4, এটাও লেখা যায়।
মানে এটা তোমার ইচ্ছা মতো লিখতে পারো, আর কিছু না। আচ্ছা, এখন আসলে আমরা হচ্ছে কন্ডুইটের ডায়াগ্রাম গুলা যেটা দেখতেছিলাম সেটা দেখি। তো সাপোজ এরকম তিনটা আছে, এখন তুমি কি করবা? তুমি হচ্ছে কন্ডুইট রাখতে চাইতেছো, তুমি চেষ্টা করবা সব থেকে মিনিমাল তার ইউজ করতে। তাহলে দেখো আমি একটা তার এখান থেকে বের করলাম। আহ, কেন, আমি সাপোজ একটা তার এখান থেকে বের করলাম কন্ডুইট, এটা এটাতে টাচ করলো, দেন এটা থেকে এটা চাইলে কিন্তু এখানেও আসতে পারে, দেন এখান থেকে এটাতেও যেতে পারে। তাহলে দেখো এইখানে আমার তার লাগবে এটার জন্য কয়টা, সবসময় এন্ডিং এ পার্ট থেকে তার কাউন্ট করা শুরু করবা। তাহলে এন্ডিং এ এই পার্টে তার লাগতেছে একটা, তাহলে এটাকে নাম দিলাম C1, মানে এটা এখানে তার লাগতেছে দুইটা, সরি, এখানে তার লাগছে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এটার নাম দিলাম C1। কারণ এই দেখো C1 এ তার আছে কয়টা, C1 এ তার থাকে দুইটা। দেন এই C1টা যখন এই ফ্যানে আসছে, ফ্যানে আসার পর ফ্যানের জন্য আরো কয়টা লাগবে, আবার দুইটা তার লাগবে। তাহলে এখন টোটাল কয়টা তার হলো, চারটা তার। তাহলে এই যে এখানে আসবে C2, দেন এখান থেকে আবার তারটা এখানে আসলো, এখানে আসার পর আরেকটা লাইট আছে, তাহলে এই লাইটের জন্য আরো দুইটা তার লাগবে, তাহলে এবারে তার লাগবে কত, C3। তাহলে দেখো আসলে কি হলো, এখান থেকে আসলে ছয়টা তার বের হয়েছিল, দুইটা তার এখানে ইউজ হয়েছে, দেন পরের দুইটা তার এখানে ইউজ হয়েছে, তারপরের দুইটা তার এখানে ইউজ হয়েছে। সো তোমাকে কাউন্টিংটা করতে হবে সবসময় উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে কাউন্ট করলে সুবিধা কি, তুমি হচ্ছে ট্র্যাক রাখতে পারবা যে কোনটাতে কতগুলা হচ্ছে যাচ্ছে। তো যেমন দেখো আমার শেষটায় লাগবে একটা দুইটা তার, সো দুইটার জন্য C1, পরেরটা আরো দুইটা তার, তাহলে টোটাল তার হলো চারটা, C2, তারপরেটা আরো দুইটা তার, তাহলে টোটাল তার হলো ছয়টা, তার জন্য C3। এই দেখো ছয়টা তার দিয়ে, তার মানে এখান থেকে C3 তার বের হতে হবে, এখানে দুইটা ইউজ হওয়ার পর এটা হয়ে যাবে C2, দেন হয়ে যাবে C1। দেন এই যে একটা বাকি রয়ে গেল, এই বাকি একটাতে আরেকটা C1 দিয়ে কানেক্ট করে দিলাম, শেষ, ঝামেলা খতম। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা কন্ডুইটের ডায়াগ্রামটা করি। তো আর কন্ডুইট ডায়াগ্রাম করার আরেকটা নিয়ম আছে, রুল আছে। রুলটা হচ্ছে যে আমাদের যেই কন্ডুইটটা দেওয়া থাকবে সেই কন্ডুইটের ক্ষেত্রে একটা নিয়ম মানতে হবে। এই এই নিয়মটা হয়ে গেল, উম, এখানে না, ফর্মুলা অথবা স্ট্যান্ডার্ড কোন একটাতে রাখছি। হ্যাঁ, আমি কি আমার আরেকটা বন্ধ করে ফেলছি, মানে আরেকটা বন্ধ করে ফেলছি, Ctrl+H, প্রজেক্ট রিপোর্ট স্ট্যান্ডার্ড ভ্যালুস স্ট্যান্ডার্ড মেজার্স, স্ট্যান্ডার্ড মেজার্সে দেখো একটা প্রসেস বলা আছে, লাইট ফ্যান টু পিন, এরা কিভাবে কানেক্টেড হবে, এরা সুইচ বোর্ডে কানেক্টেড হবে। দেন সুইচ বোর্ড আবার সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেক্ট হবে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেক্টেড হবে। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাও থাকতে পারে, যদি তোমার শুধুমাত্র একটা ফ্লোর থাকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লাগে না, যদি তোমার মাল্টিপল ফ্লোরস থাকে তাহলে হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লাগে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে তখন গ্রাউন্ড ফ্লোরে, আর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে উপরের গুলায়। তো আমাদের তো ল্যাব ল্যাব এক্সামে শুধুমাত্র একটাই দেয়, সো আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ইউজ করবো, আমরা এই লেয়ারটা বাদ দিব। দেন পাওয়ার সকেট গুলা যদি থ্রি পিন, শুধুমাত্র থ্রি পিন পাওয়ার সকেট, নট টু পিন, টু পিন পাওয়ার সকেট গুলা কিন্তু এসবি তেই কানেক্টেড হবে, সুইচ বোর্ডে কানেক্টেড হবে। থ্রি পিন পাওয়ার সকেট গুলা সরাসরি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বা সরাসরি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেক্টেড হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আঁকার নিয়ম, যে থ্রি পিন যেগুলো আছে সেগুলা সরাসরি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বা হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসবে, আর বাকি অ্যাপ্লায়েন্সেস গুলো হচ্ছে এই তোমার সুইচ বোর্ড থেকে আসবে, এইভাবে হতেছে আমাদের ড্র করা লাগে। তো এখন ধরো এই রুমে আরেকটা সকেট ছিল, এই রুমে ধরো দুইটা সকেট ছিল, একটা সকেট মনে করো এখানে ছিল, একটা টু পিন সকেট, আরেকটা মনে করো এই জায়গায় ছিল একটা থ্রি পিন সকেট। তাহলে এখন আমি ডায়াগ্রামটা কিভাবে করতাম? এখন ডায়াগ্রামটা করার জন্য সাপোজ হচ্ছে আমি মুছে দেই, এগুলা মুছি। মিনিমাল ডায়াগ্রাম রাখার জন্য কি করব? সো দেখো আগের মতোই মিনিমাল ডায়াগ্রাম রাখার জন্য দেখো এই কয়েকটাকে আমি একসাথে কানেক্ট করে ফেলতে পারি। যেহেতু এটা টু পিন সুইচ বোর্ড থেকে আসার দরকার নেই, এটা হচ্ছে টু পিন সকেট হচ্ছে সুইচ বোর্ড থেকে আসার দরকার নেই, টু পিন সকেট হচ্ছে ডিরেক্ট আমি একটা অ্যাপ্লায়েন্স থেকে কানেক্ট করে ফেলতে পারি। তাহলে আরেকটা তার বাড়ায় দিলাম এখানে। কিন্তু তোমার এটা তো থ্রি পিন, এটাকে কি আমি এটা থেকে কানেক্ট করে দিতে পারবো না? থ্রি পিনকে আমি এখান থেকে কানেক্ট করতে পারবো না। থ্রি পিনের জন্য আমার কি লাগবে, থ্রি পিনের জন্য আমার হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লাগবে। সেই মেইন ডিস্ট্রিবিউশন বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে হচ্ছে ডিরেক্ট এই থ্রি পিন সকেটে কানেক্টেড হবে, ঠিক আছে? এখন দেখো এখন আমার তারের কাউন্ট কিভাবে করব। এটাতে কয়টা তার আসছে, দুইটা তার আসছে, তাহলে এটা হচ্ছে C1। দেন এখানে কয়টা তার আসছে, চারটা তার লাগবে, C2। দেন এখানে কয়টা তার লাগবে, এখানে তার লাগবে হচ্ছে ছয়টা, তাহলে এটা হচ্ছে C3। এখানে তার লাগবে কয়টা, এখানে তার লাগবে আটটা, C4। তাহলে দেখছো মেইন ডিস্ট্রিবিউশন থেকে আটটা তার বাইর হয়েছে, তারপরে ছয়টা তার ছিল, তারপরে চারটা তার ছিল, তারপরে দুইটা তার ছিল, এই পর্যন্ত আসছে। আর এই তারটা তাহলে কি হবে এখন, এই তারটা কিভাবে পাবো? So, এই তারটা পাওয়ার নিয়ম হচ্ছে দেখো, আমাদের কন্ডুইটের এখানে যদি দেখো থ্রি পিন প্লাগে কি কি থাকে, থ্রি পিন প্লাগে থাকে হচ্ছে তোমার 10 এম্পিয়ারের, সরি, থ্রি পিন প্লাগের রেটিং হচ্ছে তোমার 15 এম্পিয়ারের কারেন্ট। সো 15 এম্পিয়ারের কারেন্ট নিতে হচ্ছে আমার 4 RMS এর তার লাগবে।
তো 4 এর তার লাগবে কয়টা? 3টা। তার ভিতরে 2টা হবে পজিটিভ আর একটা হবে গ্রাউন্ড। তাহলে দেখো এই কন্ডিশন কে ফুলফিল করে? দেখো C9 ফুলফিল করছে। C9 এর ভিতরে 2টা 4 তার আছে, যারা হচ্ছে তোমার পজিটিভ এন্ড নেগেটিভ কারেন্ট ব্যবহার করবে, আর একটা 4 তার আছে যেটা ইসিসির জন্য বা আর্থিং এর জন্য রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ফুলফিল করে। তাহলে এটা কোন তার দিতে হবে? এটা দিতে হবে তোমার হচ্ছে C9 তার। এই সবুজটা, সবুজটা দিতে হবে তোমার C9 তার দিতে হবে, এইভাবে। ঠিক আছে? তো সবুজটা তোমার C9 তার দিয়ে করতে হবে, এই। তো এখন যদি এরকম হইতো যে আরেকটা থাকতো এখানে, তাহলে কি করতাম? তাহলে হচ্ছে দেখো সি টেন যদি তাকাই, সি টেনে দেখো 4টা 4 আর 2টা 4 আছে, তাই না? তাহলে এখান থেকে বের হয়, এখানে দেখো এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে কিন্তু C9 দিয়ে কানেক্ট করতে পারতাম, কারণ হচ্ছে C9 আছে 2টা আর একটা 3টা, তাহলে এটা 3টা গেল, কিন্তু আরো 2টা আর একটা লাগবে, তাই না? সো এই যে আমরা যদি এইখান থেকে C10 বের করি, দেখো C10 যদি বের করি, C10 বের করলে কি লাভ হচ্ছে? C10 বের করলে এইখানে তোমার 4টা তার আসতেছে, পজিটিভ আর নেগেটিভ 2টা আর 2টা করে। তার ভিতরে 2টা এখানে ইউজ হইতেছে আর 2টা এখানে ইউজ হইতেছে, আর 2টা করে আসতেছে, ইসিসি আসতেছে, তার একটা ইসিসি এখানে ইউজ হবে আর একটা ইসিসি এখানে ইউজ হবে। সো এইভাবে হচ্ছে তোমার কন্ডুইটের ডিজাইন গুলা করা হয়। সো আমরা এই ডিজাইনের রুলগুলা মেনে চলবো, ঠিক আছে? ইভেন এমার্জেন্সি কন্ডুইটের জন্য সেম। এমার্জেন্সি কন্ডুইট কি জিনিস? এমার্জেন্সি কন্ডুইট হচ্ছে কারেন্ট চলে গেলে কাজ করবে, তো ওগুলো আবার সবগুলাতে লাগানোর দরকার নাই। এমার্জেন্সি সাধারণত একটা ফ্যান এন্ড একটা লাইট, শেষ, আর কিছুতে দেওয়া হয় না। ক্ষেত্র বিশেষে অনেক সময় একটা 2টা পাওয়ার 3 পিন সকেটে দেওয়া হয়। সো এছাড়া দেওয়া হয় না, ঠিক আছে? সো C10 পর্যন্তই লাগে, ল্যাবের C11 পর্যন্ত, এরপরের গুলো আমি লাগতে দেখি নাই। বাট ওই যে C8 এর যেটা বলছিলাম 2x1.5, ওটার হচ্ছে মানে ওটার হচ্ছে এরকম আছে, মানে আরো কয়েকটা ভেরিয়েশনস আছে। সো তোমার যদি হিসাবে দেখা যায় যে আরো বেশি তার লাগতেছে, তুমি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারো, বাট C10 এর উপরে ইউজ করা রেকমেন্ডেড না, কারণ C10 এর থেকে বেশি তার আসলে সাপোর্ট করে খুব কম। এখন ওই যে আরেকটা যেটা ব্যাপার বললাম, যে হচ্ছে তোমার ধরো এমন ভাবে তারগুলা রাখছো, মানে এমন ভাবে অ্যাপ্লায়েন্স গুলো রাখছো, 1 2 3 4 5 6 7 আবার এখানে একটা 2 পিন প্লাগ আছে মনে করো, এখানে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে দেখো তুমি মনে করলা যে আচ্ছা ঠিক আছে, সব তো রাউন্ড আকারে আছে, আমি এইভাবে যাই 1 2 3 4 5 6 7 সে সবগুলা কানেক্টেড। না, ভুল হয়ে গেছে, দেখো এখানে C1 গেল, এখানে C2 গেল, এখানে C3 গেল, এখানে C4 গেল, এখানে C5 গেল, এখানে C6 গেল, এখানে C7 গেল। আচ্ছা C7 যদি গেল, তাহলে ঠিক আছে, C7 আমার 1.25 ইঞ্চ পর্যন্ত যদি আমি কাউন্ট করি তাহলে ঠিক আছে, মানে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে। বাট এই স্ট্যান্ডার্ড যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমার ঠিক নাই, আমার কিন্তু 10টা তারের পরে আর ইউজ করার কথা না। সো ইউজুয়ালি এই স্ট্যান্ডার্ডটা ইউজ করা বেটার। এই স্ট্যান্ডার্ডটা ইউজ করলে খুব সহজেই তুমি তারগুলার হিসাব করতে পারবা, ঠিক আছে? সো এই স্ট্যান্ডার্ডটা ইউজ করার চেষ্টা করো। আর তারপরে ধরো এরপরে যদি আরো একটা থাকতো তাহলে হতো সর্বনাশ, এখন আর কিন্তু সম্ভব না। এখন আর এইটাকে এদের দিয়ে কানেক্ট করা সম্ভব না, কারণ দেখো সি এইট আবার 2x2.5, এটা কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। সো এটা আমি লাগাবো না। আমি তাহলে কি করব? আমি তাহলে একটা নতুন কন্ডুইট টানবো, একদম নিউ কন্ডুইট C1 এখান থেকে। কারণ আমার হচ্ছে তারের লিমিট ক্রস করে গেছে, 14টা তার আমি লাগাইতে পারতাম, 14টা তার শেষ, 16টা তার লাগানোর আমার কোনো উপায় নাই। তাহলে আমি এখানে নতুন আর মানে এই কন্ডুইট দিয়ে আর হচ্ছে আমি কারেন্ট টানতে পারবো না। কারেন্ট টানার জন্য আমাকে একটা নতুন কন্ডুইট নিতে হবে C1, সেই নতুন কন্ডুইটটা আমাকে হচ্ছে এখানে আঁকতে হয়েছে, ঠিক আছে? সো এই রুলগুলো হইতেছে আমাদের খেয়াল রাখতে হবে কন্ডুইট আঁকার সময়। তো এখন আমরা হচ্ছে ওই জিনিসটা শিখবো যে কিভাবে হচ্ছে পারফেক্টলি কন্ডুইট গুলা আঁকা যায়, এখন আমরা দেখবো। সো অটোক্যাডে আসো। অটোক্যাডে হচ্ছে আমরা এটুকু শেষ করছিলাম। দেন আগের বার আমরা একটা ভুল করছিলাম, আমি হচ্ছে এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা, সরি সুইচ বোর্ডটা হচ্ছে আমি একটু ছোট বানায় ফেলছি, সুইচ বোর্ডটা একটু বেশি ছোট হয়ে গেছে, লাইক 4 ইঞ্চি করে ফেলছি, তো ওটা হবে না, সুইচ বোর্ডটা একটু বড় করতে হবে। সো আমি একটা রেক নেই, সেই রেকটার স্টার্টিং পয়েন্ট দিলাম এটা, এটা হচ্ছে আমি দিব 1 ফিট দিবা, সরি আগে ডিমেনশনসে যাব, দেন 1 ফিট দিবা হচ্ছে তোমার লেন্থ, আর হচ্ছে 7.5 ইঞ্চ দিবা হচ্ছে তোমার উইথ। তাহলে এই যে এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা হয়, এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা হচ্ছে ইউজেবল, এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা ভালোভাবে ইউজেবল। সো দেন হচ্ছে এটা হ্যাচিং করে দিবা, এই হ্যাচিং চাপ দিলে এটা নিবা, এখানে বসায় দিবা, হ্যাচিং এর বাড়ায় দিবা ঘনত্ব, যাতে দেখতে সুন্দর লাগে, গেল। দেন হচ্ছে কি করবা? দেন হচ্ছে এটাকে সিলেক্ট করবা, ব্লক বানাবা, ব্লকে যাবা, সিলেক্ট অবজেক্টস, এটা, দেন হচ্ছে পিক পয়েন্ট হবে এটা, আর দেন এটার নাম দিবা SB2, মানে SB1 যেহেতু একটা দিয়ে ফেলছি, এটার নাম দিলাম SB2। সো আমি SB2টা ইউজ করবো, ঠিক আছে? সো এখন দেখো আমার এই জায়গায় বুদ্ধি করে আগে কতগুলো সুইচ বোর্ড বসাইতে হবে জায়গায় জায়গায়। সো সুইচ বোর্ড বসানোর জন্য আমি কি করবো? সুইচ বোর্ড বসানোর জন্য হচ্ছে এখন আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে দেখো এই যে SB2, যেটা SB2 এটা নিলাম। সো এই যে দেখো SB2 এখানে একটা বসাইলাম,
দেন আরেকটা SB2, প্রত্যেক রুমের জন্য একটা করে SB2 লাগবে এখানে। এটা যেহেতু হচ্ছে বারান্দার মতো কাজ করতেছে বা লন্ড্রি রুম যেটাই ধরো, এটাকে আমি চাইলে এই সুইচ বোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারবো। একটা পাশাপাশি এরকম এক রুমের ভিতরে দিয়ে আরেক রুমে ঢোকার জন্য দুইটা সুইচ বোর্ড ইউজ করা হয় না। এটা মনে রাখবা যে দুইটা সুইচ বোর্ড এখানে ইউজ করা হয় না, মানে চাইলে এখানে আমি একটা সুইচ বোর্ড দিতে পারি বাট দিব না। কারণ কি, কারণ দিলে হইতেছে এক্সট্রা শুধু শুধু এখানে আমার কাজ করা লাগবে, মানে এক্সট্রা তার দেওয়া লাগবে, মানে এক্সট্রা যন্ত্রপাতি লাগাইতে হবে, এটা দরকার নেই। এখানে একটা সুইচ বোর্ড দিব। অ্যান্ড সুইচ বোর্ড গুলা ইউজুয়ালি দরজার পাশে দেওয়া হয়, কারণ কি, তুমি রুমে ঢুকেই চাবা যে রুমের লাইটটা জ্বালাই। সো সুইচ বোর্ড গুলা সবসময় দরজার পাশে, রুমে ঢুকেই রুমের লাইট জ্বালানোর মানুষের দরকার পড়ে। সো সুইচ বোর্ড গুলা অলওয়েজ হবে দরজার পাশে। সো এইভাবে আঁকতে হবে, ঠিক আছে। সো আরেকটা সুইচ বোর্ড মনে করো আমি এখানে দিলাম, খুলেই দরজা খুলেই যাতে সুইচ বোর্ড গুলা পাও। দেন হচ্ছে আরেকটা সুইচ বোর্ড লাগবে। তো এটা হচ্ছে মেইন দরজার পাশে দিলাম, ধরো এই পাশে দিতে পারি অথবা এই পাশে দিতে পারি, এই পাশে দিই, ঠিক আছে। এই পাশে দিই, আর হচ্ছে আমি এইখানে দেই, রেকর্ড চাপ দিছিলাম, হ্যাঁ রেকর্ড চাপ দেওয়া আছে। আল্লাহ, আমি ভাবছিলাম রেকর্ড দিইনি। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে এখানে দেই। সো এখন হচ্ছে এটাকে মুভ করব, একটু মুভ করে রাখি, মানে এই লাইটটা একটু বেশি কাছে পড়ে গেছে, ঠিক আছে। সো লাইটটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই পয়েন্টটাকে আমি মুভ করব, এই যে মুভ করে একটু এদিকে আনলাম, জাস্ট হচ্ছে একটু জায়গা বানায় রাখলাম, বেশি কাছাকাছি হয়ে গেছে দেখে। সো এই গেল আমার সবগুলা সুইচ বোর্ড, যা যা দরকার, যতগুলা সুইচ বোর্ড দরকার ছিল সবগুলো আমি হচ্ছে আনলাম। এখন আমার কয়েকটা হচ্ছে পাওয়ার সকেট বসাইতে হবে, তাই না? সো পাওয়ার সকেট আমি কয়টা দিব রুমে? ইউজুয়ালি প্রত্যেকটা রুমে, বেডরুমে একটা করে তোমার 3 পিন সকেট থাকে, একটা করে 2 পিন সকেট থাকে। এন্ড একটা করে 2 পিন সকেটটা কই থাকে? ওই একটা করে 2 পিন সকেট ডিরেক্ট হচ্ছে তোমার সুইচ বোর্ডের ভিতরেই থাকে, ঠিক আছে। ডিরেক্ট সুইচ বোর্ডের ভিতরেই তোমার একটা করে 2 পিন সকেট থাকে। সো তোমার যে সুইচ বোর্ডটা, তোমার সুইচ বোর্ডে দেখো অলওয়েজ হচ্ছে একটা করে 2 পিন সকেট ফ্রি, মানে পাওয়া সাথে আসে, সাথে সাথেই আসে, ঠিক আছে, 2 পিন সকেটের সাথেই আসে। সো ওই এর জন্য হচ্ছে এখানে একটা সুইচ বোর্ড বসাইতে, মানে একটা করে সকেট বসাইতেই হবে। সো আমরা যদি 2 পিন সকেট দেখি, এই যে 2 পিন সুইচ বোর্ড লেভেল। এখন এটাকে কি করতে হবে, একটু রোটেট করে নিতে হবে, রোটেট 90। এখন এই যে এখানে বসে দাও, একটা বসে গেল। দেন আবার আরেকটা নাও, রোটেট 90, এই। দেন আরেকটা সিলেক্ট করো, ইনসার্ট 2 পিন, রোটেট 90, এখানে বসায় দিবা। সিমিলারলি আরেকটা, ইনসার্ট আর 90, এখানে বসায় দিবা। আর একটা আছে আর, সরি আর এর আগে হচ্ছে সিলেক্ট করতে হবে। সো ইনসার্ট এটা আর 90, সো এই জায়গায় বসায় দিব। শেষ, আমার হচ্ছে হয়ে গেল। এখন এখন কি করলাম, এখানে 2 পিন গুলা বসানো হয়েছে, তাই না? এখন আমাকে জানতে হবে যে আর কোথায় কোথায় 3 পিন ইউজ করতে হয়। কারণ আমার প্রত্যেকটা বেডরুমে ইউজুয়ালি একটা করে কম্পিউটার চালানোর আর একটা করে হচ্ছে এসি চালানোর দেওয়া হয়। তো চাইলে তুমি দুইটা করে 2 পিন সকেটও দিতে পারো, বাট একটা করে দিলেই এনাফ, মোর দেন এনাফ। দুইটা করে দিলে অনেক মানে হিজিবিজি হয়ে যায়, সো অত হিজিবিজি করার দরকার নাই। তো এই যে দেখো, এই কোনায় একটা 3 পিন সকেট দিলাম, এখানে একজন কম্পিউটার টেবিল বসাইতে পারে। তারপরে দেখো আমি হচ্ছে এই কোনায় একটা 3 পিন সকেট দিলাম, এখানে চাইলে একজন বসাইতে পারে, ঠিক আছে, কম্পিউটার টেবিল বসাইতে পারে। তারপরে ধরো হচ্ছে আমি ইয়েতে আসবো, কিচেনে আসবো। কিচেনে তোমার কি কি থাকে? মাইক্রোওয়েভ থাকে, মাইক্রোওয়েভ ওভেন, অ্যান্ড হচ্ছে তোমার ধরো ব্লেন্ডার চালানোর জন্য 3 পিন সকেট লাগে। সো এখানে একটা দিলাম, আর একটা 3 পিন সকেট মনে করো এই পাশে দিব। সো এই যে এভাবে দিব, দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমার এই যে কতগুলো 3 পিন সকেট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার লাগবে ডাইনিং রুমে। ডাইনিং রুমে ইউজুয়ালি কি কি থাকে? ফ্রিজ থাকে দুইটা। তো এই মাথায় একটা 3 পিন সকেট দাও, আবার এই মাথায় একটা 3 পিন সকেট দাও, তাইলে এখানে দুইটা দিয়ে দিলাম, লাগলে ইউজ করলো, ঠিক আছে। এরপরে চাইলে তুমি 2 পিন সকেট লাগাইতেই পারো, আরো 2-3টা কোথাও কোথাও। যেমন অনেক সময় কোনো কোনো রুমে 2-3টা জায়গায় সকেট থাকে, তাই না? সো তুমি চাইলে লাগাই দিতে পারো। যেমন ধরো এখানে হচ্ছে লন্ড্রি রুম, লন্ড্রি রুমের জন্য একটা আচ্ছা, টিভি আছে একটা, টিভির জন্য 2 পিন সকেট লাগে, রাইট? সো টিভির জন্য এখানে হচ্ছে একটা 2 পিন সকেট লাগবে। তো -90 ডিগ্রি রোটেট করো, তাহলে এই যে দেখো এখানে হইতেছে, এটা দাও, তাহলে এই যে এটা হয়ে গেল টিভির জন্য একটা 2 পিন সকেট, ঠিক আছে। দেন হচ্ছে তোমার লন্ড্রি রুম, লন্ড্রি রুমে হচ্ছে একটা ইয়া থাকে, ওয়াশিং মেশিন থাকে, ওয়াশিং মেশিনের জন্য একটা 3 পিন সকেট দিলাম, তাহলে এই যে গেল আমার সকেট দেওয়ার কাজ শেষ। এখন আমি কি করব, এখন হচ্ছে আমার কন্ডুইট গুলা টানতে হবে।
এরপরে আবার এমার্জেন্সি কন্ডুইট লাগবে, এমার্জেন্সি কন্ডুইটে পরে যাব, আপাতত জাস্ট হচ্ছে এইটুকু আগে এঁকে নিই। সো কন্ডুইট আঁকার জন্য আমাকে এখন হইতেছে কন্ডুইটের জন্য একটা নতুন আমি একটা খুলবো, লেয়ার খুলবো। তো এই যে লেয়ারের নাম দিব কন্ডুইট, কন্ডুইট। দেন কন্ডুইটের জন্য একটা কালার সিলেক্ট করো ইচ্ছা মতো। আমি ধরো হচ্ছে এই ডিপ ব্লু যেটা, এটা ইউজ করতেছি। ঠিক আছে, এটাকে কন্ডুইট কালার হিসেবে সেট করলাম। দেন কন্ডুইটের লাইন কিন্তু কন্টিনিউয়াস লাইন না, এর জন্য আমাকে লাইন পাল্টাইতে হবে। কি করব, এই লাইন টাইপের উপরে ক্লিক করব, লাইন টাইপের উপরে ক্লিক করে লোডে যাব। দেন হিডেন নামের একটা লাইন আছে, যে হিডেন x2, এটা নিব। ঠিক আছে, হিডেন x2 এটা নিলাম, অথবা শুধু হিডেন যেটা, এটা নিতে পারো, শুধু হিডেনটা বেটার, শুধু হিডেনটা নিবা, ওকে দিবা। দেন হচ্ছে এটা সিলেক্ট করে ওকে দিবা। তাহলে দেখো এখানে এটা হিডেনে চেঞ্জ হবে। হিডেনে চেঞ্জ হওয়ার পর তোমাকে এখানে কমান্ডে লিখতে হবে এলটিএস, এলটিএস লিখে লাইন এই যে এই লাইনের না, তোমার হচ্ছে আগে তোমার পাল্টায় নিতে হবে, কন্ডুইট লেয়ারে আসতে হবে। কন্ডুইট লেয়ারে আসার পর হচ্ছে তুমি এই যে এলটিএস চাপবা। ঠিক আছে, কন্ডুইট লেয়ারে আসার পর হচ্ছে এলটিএস চাপবা। সো এখন লিখবা এলটিএস। সো এখন আমি লিখবো এলটিএস। এলটিএস লিখার পর তোমাকে লাইনের একটা ফ্যাক্টর, কত ফ্যাক্টর দিবে তো চাও, তুমি ধরো 20 ফ্যাক্টর দিবা। সো এখন তোমার সবগুলা লাইন হচ্ছে স্পেসিং গুলা 20 20 করে আসবে, নাহলে হচ্ছে লাইনের দাগগুলো অনেক ছোট ছোট গ্যাপ থাকে, বোঝা যায় না, মানে স্ট্রেট কন্টিনিউয়াস লাইনই মনে হয়। তো এখন আমার হচ্ছে কন্ডুইট আঁকা লাগবে। সো কন্ডুইট আঁকার জন্য আমরা লাইন নিব। তো কি করতে হয় দেখো, আমার কন্ডুইট দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কন্ডুইট ডিরেক্ট হচ্ছে তোমার এই ফ্লোরের উপরে দিয়ে, মানে ফ্লোরের নিচ দিয়ে নেওয়া হয়, অথবা হচ্ছে ওয়ালের ভিতরে দিয়ে নেওয়া হয়। সো দুইটা উপায় আমরা আঁকা শিখবো। সো দেখো আমার এইখানে তিনটা ফ্যান আর একটা লাইট বাল্ব আছে। আমি তাহলে কি করতে পারি, আমি এই যে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, মানে এই সুইচ বোর্ড থেকে একটা তার এখানে লাগাইলাম। দেন ওইখান থেকে একটা তার এখানে লাগাইলাম, তার থেকে একটা তার এখানে লাগাইলাম। দেন লাস্ট তারটা হচ্ছে আমার এই জায়গায় লাগাইতে হবে, এই যে এই পোর্শনটায়। এটা কিন্তু বাল্বের এখানে এসে শেষ করতে হবে। ঠিক আছে, বাল্বের ওইখানে শেষ না করলে কিন্তু হবে না। সো এই গেল, মানে বাল্বের গোড়ায় লাগাই দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আসতে হবে। এই গেল হচ্ছে আমার এই কয়েকটার কানেকশন। এখন বাকি রইলো দেখো একটা লাইট বাল্ব বাকি আছে। এই লাইট বাল্বটা তাহলে কিভাবে কানেক্ট করব, এই লাইট বাল্বটা দেখো আমি যদি হচ্ছে চাই লাইন দিয়ে এই জায়গা থেকে শুরু করতে পারি। এই যে আমি ওয়ালের ভিতরে দিয়ে নিব, ওয়ালের ভিতরে দিয়ে নিয়ে এই যে কানেক্ট করে দিলাম, শেষ। তাহলে আমার এই লাইট বাল্বটাও কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সুইচ বোর্ড থেকে এগুলা কানেক্টেড এন্ড এই লাইট বাল্বটা কানেক্টেড। এখন দেখো তো এই যে এখানে আরেকটা টিউবলাইট আছে না, টিউবলাইটও তো কানেক্ট করতে হবে। তাহলে টিউবলাইট কিভাবে কানেক্ট করবো, এই যে এখান থেকে নিয়ে জাস্ট টিউবলাইটের সাথে কানেক্ট করে দিলাম, শেষ। তাহলে দেখো এই একটা কন্ডুইট দিয়েই আমি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাপ্লায়েন্স কানেক্ট করে ফেলছি। যেখানে হইতেছে আমি আলাদা আলাদা টানতে পারতাম, আলাদা আলাদা টানলে আমার কি হতো, তার বেশি লাগতো, কস্টিং বেশি লাগতো। সো তার এন্ড কস্টিং এর আমি কমায় ফেলবো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমি এই কাজটা করলাম। এখন তোমার আরেকটা জিনিস করা লাগবে, আরেকটা ব্লক বানাইতে হবে। সেই ব্লকটা কি, আরেকটা লাইন দিয়ে একটা ব্লক বানাও। সেটা হবে এরকম, যে লাইনটা একটু এরকম দিয়ে অ্যাঙ্গেলটা হচ্ছে একটু মানে কার্ভ করে দিতে হবে। সো তোমার ধরো হচ্ছে আহ মানে বেসিক্যালি, আচ্ছা এত কষ্ট করার দরকার নাই, তুমি হচ্ছে জাস্ট লাইনটা যেখানে এন্ড হয় সেখানে হচ্ছে তুমি এখান থেকে এটা সরায় দিবা, এই অর্থমোডটা সরায় দিবা। অর্থমোডটা সরায় কি করবা, লাইন যেখানে এন্ড হয় ওখানে হচ্ছে যে এরকম, এন্ড হচ্ছে তুমি এরকম একটা অ্যারো টেনে দিবা। এই এন্ডিং লাইনের, লাইটের এন্ডিং এ, মানে লাইনের এন্ডিং এ, লাইনের এন্ডিং এ হচ্ছে অ্যারো টেনে দিতে হয়, এটা হচ্ছে রুল। সো এই যে এখান থেকে একটা অ্যারো, আবার এখান থেকে একটা অ্যারো, যে মানে বুঝাই দিলাম যে আমার এরপরে আর লাইন নাই, এটা বুঝাই দিতে হয়, এটা ভেক্টরের এন্ড, এটা বুঝাই দিতে হয়। ঠিক আছে, সিমিলারলি এখানে এসে হচ্ছে তোমার এই যে এখানে লাইন, এই যে শেষ, এরকম অ্যারো এঁকে দিতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু অ্যারো আঁকতে হয়, মানে সুইচ বোর্ডের যদি কোনোখানে আসে এখানেও অনেক সময় অ্যারো আঁকে, আবার অনেক সময় আঁকে না। এটা অ্যাকচুয়ালি দুই রিপোর্টে আমি দুই রকম দেখছি। সো আমি এটা নিয়ে একটু মানে সন্দিহান। তো দেখো আমার যদি এটা দেখি, আহ কি গেল, এক্সপেরিমেন্ট 3 এক্সপেরিমেন্ট 4, পরে যদি দেখো এখানে, দেখো এখানে অ্যারো কি দেওয়া আছে, হ্যাঁ এই যে দেখো সুইচ বোর্ডে যেখানে কানেক্টেড হয়েছে এখানে একটা অ্যারো দেওয়া আছে। আর আমি যদি একটা রিপোর্টের দিকে তাকাই, উম, একটা রিপোর্ট খুলছিলাম এখানে, না মনে হয় গুগল ক্রোমে, হ্যাঁ এই যে এই রিপোর্টের দিকে যদি তাকাই, এই রিপোর্টে মনে হয় দেয় নাই।
দিছেই, দেখে নেই। হ্যাঁ, আচ্ছা অ্যারো দিছে। হ্যাঁ, সো হচ্ছে তোমার স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টে হচ্ছে দুইটা অ্যারো দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে, একটা স্টার্টিং পয়েন্টের অ্যারো দিতে হবে, একটা এন্ডিং পয়েন্টের অ্যারো দিতে হবে। সো এই যে এখান থেকে অ্যারো বানাই দিতে হবে, গেল। দেন হচ্ছে এখান থেকে একটা অ্যারো বানাইতে হবে। এইটাই সব থেকে মানে বিরক্তির কাজ, এই অ্যারো বানানোটা। শেষ, এই সুইচ বোর্ডের কাজ শেষ। দেন এই সুইচ বোর্ডে আসো। এই সুইচ বোর্ড দেখো কি কি কন্ট্রোল করতে পারে। এই সুইচ বোর্ড তোমার দুইটা জিনিস কন্ট্রোল করতে পারে, এক হচ্ছে তোমার এই লাইট কন্ট্রোল করতে হবে, আর ওই লাইটটা কন্ট্রোল করতে হবে। এই দুইটা লাইট যদি কন্ট্রোল করতে পারে তাহলে হচ্ছে এই সুইচ বোর্ড দিয়ে কাজ হয়ে গেল, ঠিক আছে? সো এখন কি করা যায়, এখন তুমি এটার জন্য দেখো এখান থেকে লাইন নিবা, এই লাইনটা, এই লাইনটা মনে করো এর ভিতরে দিয়ে নিলা, আবার অর্থ মোড অন করে দাও, তাহলে হচ্ছে আঁকতে সুবিধা। এখান দিয়ে নিলা, এখানে নিলা, এখানে নিলা, এখানে নিলা, শেষ, একটা গেল। দেন তুমি কি করবা, তুমি হচ্ছে এইখান থেকে আর এখানে তার টানতে পারো চাইলে, বাট এটা খুবই মানে আননেসেসারি হবে। তো তুমি আবার এই জায়গা থেকে শুরু করবা, এই জায়গা থেকে এইখানে একটা তার টানবা, এই যে এই পর্যন্ত। দেন এই পর্যন্ত যে তারটা টানবা, হ্যাঁ হলো না, আচ্ছা সো তুমি তার টানবা এই পর্যন্ত। সো অর্থ মোডটা অফ করে দাও আবার, মানে এগুলা সবগুলো স্ট্রেট লাইন হতে হবে, কোনো কার্ভ নিতে পারবে না। সো এই যে এখানে নাও। দেন হচ্ছে শিফট চাপলে আসলে অর্থ মোডের কাজ অটোমেটিক হয়ে যায়, সো অর্থ মোড রাখা লাগবে না, শিফট চাপলেই হয়। দেন এই দেখো, এই গিয়ে এই, শেষ, এন্টার। তাহলে এই দেখো আমার হচ্ছে এইটা এই সুইচ বোর্ড দিয়ে দুইটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? সো আমার আর এই রুমের জন্য আলাদা করে সুইচ বোর্ডও লাগতেছে না। দেন আমি কি করব, এখান থেকে হচ্ছে একটা অ্যারো, দেন হচ্ছে এখান থেকে একটা অ্যারো, আর আরেকটা অ্যারো কোত্থেকে হবে, আরেকটা অ্যারো হবে একদম বটমে, এখানে এই অ্যারো, এন্ড এদিকে একটা অ্যারো, স্টার্টিং এন্ড এন্ডিং মার্কড, গেল একটা সুইচ বোর্ড। আরেকটা সুইচ বোর্ড আসবে এখানে, এখানে দেখো তিনটা ফ্যান আর এই একটা লাইট কিন্তু একবারে কানেক্ট করে ফেলা যায়। সো আমরা ওইটাই করব, এখান থেকে বের করব এই, 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 দেন হচ্ছে আমার আরেকটা লাইন নিব এখান থেকে শুরু করে এখানে, শেষ। তাহলে এই দেখো এই কয়েকটা একসাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমার এটা কানেক্ট করা লাগবে। সো এটা কানেক্ট করব কিভাবে, এই জায়গা থেকে শুরু করব, এখান দিয়ে যাব, শিফট চেপে ধরলে হচ্ছে অর্থ মোডের কাজ হয়ে যায়। দেন হচ্ছে এখানে কানেক্ট করে দিব, শেষ। এখন আমার কি করা লাগবে, অ্যারো আঁকা লাগবে। সো অ্যারো একটা, দেন এখানে একটা অ্যারো, দেন আবার অ্যারো, দেন যেখানে এন্ডিং হয়েছে ওইখানে অ্যারো, এখানে একটা এন্ডিং হয়েছে, আবার এই জায়গায় একটা এন্ডিং হয়েছে, ঠিক আছে? এন্ডিং গুলা অ্যারো দিতে হবে। সো এই গেল অ্যারো গুলা, তাহলে এখানে হয়ে গেল কানেকশন। নেক্সট হচ্ছে আমার এই সুইচ বোর্ডে আসো। এই সুইচ বোর্ডে কিভাবে কানেক্ট করা যায় দেখো, এই সুইচ বোর্ডে চাইলে তুমি এই দুইটাকে একসাথে কানেক্ট করে দেন এটা থেকে এটাতে তার টান দিতে পারো, এটা একটা ওয়ে হতে পারে। অথবা এটাকে তুমি একসাথে কানেক্ট করতে পারো, এই দুটাকে একসাথে কানেক্ট করতে পারো। এখন এফিসিয়েন্ট হয় অ্যাকচুয়ালি এই ভিতরে দিয়ে নিয়ে এই তিনটাকে একসাথে কানেক্ট করে দেওয়া, কারণ তাহলে তার হচ্ছে একটাই লাগতেছে, কন্ডুইট একটাই লাগতেছে। সো এই নিলাম তার, বেশি এই যে চলে গেছে, এই যে চলে গেছে, আমি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ 3D হয়ে গেল কেন, টপ টপ, শুধুমাত্র টপ ভিউ, হ্যাঁ আচ্ছা। সো আরে শুধুমাত্র টপ ভিউ দেখতে চাই, টপ ভিউ, ওকে। সো লাইন নিলাম, এখান থেকে শুরু করব, এইখান থেকে এখানে আসলাম, এই যে এই জায়গায়, এই জায়গায় এসে কি করব, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, গেল একটা কানেকশন। দেন আমি কি করব, ওয়ালের ভিতর দিয়ে এখানে আসব, এখানে আসার পর আমার আসতে হবে এই জায়গায়, এই জায়গায় এসে এটার সাথে কানেক্টেড, দেন এটা থেকে ডিরেক্ট কানেক্টেড হবে এখানে, শেষ। তাহলে এখন আমি কি করব, অ্যারোগুলা দিতে হবে। সো অ্যারো, প্রথম অ্যারো এখান থেকে এখানে, এন্ড লাস্ট অ্যারো হচ্ছে এখানে, অ্যারো, শেষ। সো এই তিনটা কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমার
কানেক্ট করতে হবে এই রুমের গুলাকে। এই রুমের গুলা কানেক্ট করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি 14টা তার কভার করে ফেলতেছি কিনা। সো দেখো আমি যদি এই সবগুলা ফ্যান কানেক্ট করার চেষ্টা করি, 1 2 3 4 5, 10টা তার লাগবে। তারপরে এখানে গেলে 12টা তার লাগবে এটাকে। অথবা দেখো আমি যদি এখান থেকে যাই, 1 2 3 4 5 6 7, 14টা তার কিন্তু হয়ে গেছে। আর এটা কানেক্ট করার কিন্তু কোনো ওয়ে নাই। সো তোমাকে যে কোনো একটাকে হইতেছে অন্য একটা কন্ডুইটে ফেলতেই হবে। তো তুমি বেটার একটা উপায় করো যে একটা সেট অফ পার্টকে হচ্ছে একটা কন্ডুইটে রাখো, আরেকটা পার্টকে আরেকটা কন্ডুইটে রাখো। যেমন দেখো এখান থেকে আমি যদি এখানে যাই, দেন এখান থেকে এখানে আসি, দেন হচ্ছে এটা দিয়ে এটাকে কভার করি, আমার দেখো অনেকগুলা হয়ে গেছে আই গেস। কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5, 5টা। এর থেকে বেশি আর না নি, ঠিক আছে? এর থেকে বেশি নেওয়া উচিত না, কারণ ঝামেলা লাগে অনেক সময় বেশি হয়ে গেলে। সো এখান থেকে আমি এন্ড করে দিই এটাকে, একটা অ্যারো, আর এই যে এখানে একটা অ্যারো দিব, শেষটা হবে শেষ। দেন আমি কি করব? দেন হচ্ছে এই তিনটা যেটা আছে ওদেরকে আবার আরেকটা তার দিয়ে কানেক্ট করব। সো এই যে এখান থেকে এখানে নিয়ে এইখানে কানেক্টেড, দেন এদিকে একটা অ্যারো আর ওই পাশে একটা অ্যারো, শেষ। আর এইটার এন্ডিং একটা অ্যারো। বাকি রইল কটা? আর দেখো একটা টিউব লাইট বাকি আছে মনে হয়, এই যে এই টিউব লাইটটা বাকি আছে। সো এই টিউব লাইটটা কানেক্ট করে দিই, এখান থেকে নিয়ে এই টিউব লাইটে কানেক্ট করে দিলাম, শেষ। তাহলে এটার একটা এন্ডিং যেহেতু, এখানে একটা অ্যারো। আরো একটা জিনিস বাকি আছে, দেখো তো একটা টু পিন সকেট থাকার কথা, এই যে এখানে একটা টু পিন সকেট, রাইট? সো এই টু পিন সকেটটাকে আসলে তাহলে আমরা এখান থেকে কানেক্ট করে দিতে পারি, যেহেতু আমার 5টা অ্যাপ্লায়েন্স গেছে, আমার আরো একটা অ্যাপ্লায়েন্সের জন্য জায়গা বাকি আছে, রাইট? সো আমি এই তার থেকে ডিরেক্ট হচ্ছে এটাতে কানেক্ট করে দিতে পারি, এইটার ভিতরে দিয়ে মনে করো, এখান দিয়ে নিয়ে এখানে এনে এটার ভিতরে কানেক্ট করে দিলাম, শেষ। তাহলে আমার এন্ডিংটা হয়েছে এই জায়গায় আসলে, ডান। সো এই দেখো তাহলে এখানে কয়টা অ্যাপ্লায়েন্স হয়ে গেলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এখানে অ্যাপ্লায়েন্স থাকলো কয়টা? 1টা 2টা 3টা। আর কি কোনো অ্যাপ্লায়েন্সেস ছিল? আর এখানে কোনো অ্যাপ্লায়েন্সেস নাই। এখানে কি আর কোনো টু পিন প্লাগ ছিল? না, আর কোনো টু পিন প্লাগ নাই। এখানে কোনো টু পিন প্লাগ ছিল? নাই। এখানে কোনো টু পিন প্লাগ ছিল? নাই, শেষ। তাহলে হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্ডুইট লেআউট যেটা, সেটা শেষ। এখন হচ্ছে আমার সকেটগুলো কানেক্ট করতে হবে। তো সকেটগুলো কানেক্ট করার আগে আমার লাগবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো আমরা এখন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আঁকবো। সো রেক রেক নিলাম, একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, ডাইমেনশনস আবার 1 ফিট 7.5 ইঞ্চি, ওইটাই রাখবা, ঠিক আছে? সো এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা আমাকে ফিটিংস, আগে ফিটিংস ইয়েতে যেতে হবে, ফিটিংস উইন্ডো ইয়েতে লেয়ারে। সো রেক স্টার্টিং পয়েন্ট ডি, দেন হচ্ছে 1 ফিট, রেক, তারপরে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপরে ডি লিখবা, তারপরে হচ্ছে 1 ফিট আর 7.5 ইঞ্চি, এটাই থাকবে, এন্টার। এখন হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। সো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের ডিজাইন দাও। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের ডিজাইনটা হচ্ছে এরকম, তাই গেল। এখন হচ্ছে এটাকে কি করবো? এটাকে হচ্ছে ব্লক বানাইতে হবে। সো ব্লকে ক্লিক করো, সিলেক্ট অবজেক্টস, দেন হচ্ছে পিক পয়েন্ট, দেন হচ্ছে এমডিবি, গেল। এখন একটা এমডিবি বসাবো। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড একটা ফ্লোরের জন্য একটাই লাগে, বা একটা ইউনিটের জন্য একটাই লাগে। তোমার যদি 2টা ইউনিট থাকে তাহলে হচ্ছে 2টা বসাবা। বাট 2টা ইউনিট থাকলে ইউজুয়ালি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড একটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসে, ঠিক আছে? সো এটা মেইনটেইন করবা। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমি এখানে না বসাই আর একটু সাইডে বসাই, ইনসার্ট, কারণ আমার এমার্জেন্সি লাগবে তো। সো এটাকে এই জায়গায় দিলাম, ঠিক আছে? এখানে দিলাম। এখন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা সকেট তোমাকে কানেক্ট করতে হবে, এন্ড প্রত্যেকটা সুইচ বোর্ড তোমাকে কানেক্ট করতে হবে। দেখো আমরা যে রুলগুলো পড়ছিলাম সেই রুলগুলো লাস্টে লেখা ছিল, এই যে লাইট ফ্যান কানেক্টেড টু এসবি, এসবি আবার কানেক্টেড টু এসডিবি, এসডিবি আবার এমডিবি। সো আমাদের যেহেতু এসডিবি নাই, যদি 2-3 ইউনিট থাকতো তাহলে এসডিবি করতাম, আমাদের এমডিবি আছে। সো আমাদের সুইচ বোর্ডগুলো ডিরেক্ট এমডিবিতে আসবে। সো আমরা আবার কন্ডুইট নিব, কন্ডুইট নিয়ে আঁকা শুরু করব। সো এখান থেকে প্রথমে যাবে এই সুইচ বোর্ডে, একদম কাছেরটা আগে কি। সো এটাকে দেখো ওয়ালের ভিতরে দিয়ে নিয়ে নেওয়া যায়, এখানে গিয়ে এখানে গিয়ে এখানে।
শেষ, একটার কাজ শেষ। সো একটা যেহেতু পুরোপুরি আঁকছি, এটাকে হচ্ছে এখন অ্যারো দিব, এই দেন এখানে একটা অ্যারো গেল। দেন হচ্ছে আমার লাগবে আবার তোমার এখানে নেওয়া লাগবে। সো ওইখানে নেওয়ার জন্য দেখো কি করব, আমি এই জায়গা থেকে শুরু করলাম, এই একদম এখানে। এন্ড কন্ডুইট যাতে ওভারল্যাপ না করে এটা হচ্ছে খেয়াল রাখবে। সো আমি একটু বাঁকা করে দিই, এই যে এইভাবে দিলাম, যাতে কন্ডুইট গুলো ওভারল্যাপ না করে। অথবা চাইলে তুমি এখানেও দিতে পারো, তাহলে হচ্ছে কন্ডুইট গুলো ওভারল্যাপিং লাগলো না, ঠিক আছে। এই দিলা। দেন দেখো তোমার এইখানে একটা 3 পিন প্লাগ আছে। এই 3 পিন প্লাগের জন্য কি তুমি আলাদা করে তার টানবা? ভুলেও না, এই 3 পিন প্লাগটা ডিরেক্ট এখান থেকে কানেক্ট করে দিবা, শেষ। এই তাহলে হইতেছে একটা কানেকশন হয়ে গেল। নেক্সট দেখো, এইখানে দুইটা 3 পিন প্লাগ আছে, রাইট? এই দুইটা 3 পিন প্লাগকে কানেক্ট করে দিই তাহলে। তাহলে এখানে একটা 3 পিন প্লাগ আছে, এখানে দুইটা আছে, তাহলে কিভাবে কানেক্ট করা যায়? সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দেখো, আমার এই জায়গায় কানেক্টেড হয়েছে না তারটা, এই কানেকশনটা থেকেই আমি যদি জয়েন করে দিই এটা, অ্যান্ড এই কানেকশন থেকে আমি জয়েন করে দিব আবার ওইটা, তাহলেই হয়ে যায়। So, এটা কোন দিক দিয়ে যেতে হবে? এটা কিন্তু ভিতরে দিয়ে যেতে হবে, তো ভিতরের দিকে আঁকতে, এই দেখো, এই দেন হচ্ছে, আচ্ছা ওটা তো 2 পিন, সরি, ওটা 2 পিন, ওটার জন্য লাগবে না তাহলে। তাহলে ওটা 2 পিন, ওটা লাগবে না। সো এখন আমি হচ্ছে অ্যারো গুলা দিয়ে দিই এই তারের জন্য। এই যে শেষ মাথা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে একটা অ্যারো। আরেকটা শেষ মাথা হচ্ছে এই যে এটা, এটা তাহলে একটা অ্যারো পাবে, অ্যারো। দেন আরেকটা মাথা হচ্ছে তোমার এটা, এই মাথায় একটা অ্যারো পাবে, গেল। আর নেক্সটে হচ্ছে তোমার তাহলে এখানে একটা, এটা তো 2 পিন ছিল, রাইট? এখানে একটা 3 পিন আছে। এই 3 পিনটাকে তাহলে কিভাবে কানেক্ট করবো? এই পিছন দিয়ে নিয়ে গিয়ে কানেক্ট করে দিতে পারি, তাহলেই হয়ে যায়। তো এই যে এই জয়েন্টটা থেকে তার টান দিলাম, তার টান দিয়ে এখানে আসলাম, দেন এই যে এখানে কানেক্ট করে দিলাম, শেষ। এটা একটা। তো এটার জন্য একটা এন্ডিং মার্ক রাখতে হবে, এঁকে দিলাম। দেন দেখো আমার এইখানে একটা 3 পিন আছে, এই 3 পিনটাকে তাহলে কি আমি আবার ওই মাথা থেকে টানবো? হলেও না, এগেইন ওই 3 পিনটাকে হচ্ছে এখান থেকে টানবো। আচ্ছা এখানে একটা মনে হয় বাদ পড়ছে, রাইট? তো এটাকে কোথায় কানেক্ট করে দেওয়া যায়? এটাকে দেখো এখানে কয়টা অ্যাপ্লায়েন্স কাজ করছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা অ্যাপ্লায়েন্স হয়েছে, তাহলে আরেকটা অ্যাপ্লায়েন্স লাগাই দেওয়া যায়, এটাকে এখান থেকে লাগাই দিই, শেষ। তাহলে হচ্ছে অ্যারো, শেষ গেল। দেন হচ্ছে এটাকে কানেক্ট করাইতে হবে, এই যে এটাকে। সো এটাকে কানেক্ট করার জন্য দেখো আমার কিন্তু এই সুইচ বোর্ড পর্যন্ত আনাই লাগবে। সো এই সুইচ বোর্ড পর্যন্ত আনবো থেকে, এই মাথা থেকে আনবো। সো এই যে এই সুইচ বোর্ড আনলাম কানেক্টেড। দেন ওখান থেকে এনে এই যে এখানে এসে দেন এখানে, শেষ। তাহলে এই যে আরেকটা অ্যারো গেল। আমি এখানে একটা জিনিস ভুল করছি, কি ভুল করছি দেখো তো, এখানে দুইটা কন্ডিট ওভারল্যাপ করে ফেলছি, দুইটা কন্ডিট ওভারল্যাপ করা যাবে না। তো তাহলে কিভাবে আঁকবো? আমাকে একটু নিচে সরে আসতে হবে। তো এই একটু নিচে নামলাম, দেন হচ্ছে এই, দেন এই, এখান থেকে গেল। দেন আরেকটা টান দিব এই জয়েন্ট থেকে, এই জয়েন্ট থেকে টান দিয়ে এই, ওকে, ডান। দেন হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে এটার জন্য একটা অ্যারো, আবার এটার জন্য একটা অ্যারো, এই গেল। সো নেক্সট আছে দেখো এই জায়গায় আরেকটা আছে, রাইট? সো এই জায়গাটা কিভাবে করতে পারি? এই জায়গাটা দেখো, আমি এখান থেকে টান দিব আবার, এখান থেকে এটা। তো এই জায়গা থেকে একদম এখানে গেল। এখানে যাওয়ার পর কি আমি এখানে থামবো? না, এই যে এটা সহ কানেক্ট করে দিব, এই সুইচ বোর্ডটা সহ। তাহলে আমার হয়ে গেছে, আর তার টানা লাগবে না এখান থেকে, বুঝতে পারছো? সো এই, দেন আবার এই সুইচ বোর্ড থেকে কি করব, এটাকে টান দিব একদম এইটা পর্যন্ত, এই সকেট পর্যন্ত, তাহলে হয়ে গেল। এখন তাহলে কি করা যায়? এখন হচ্ছে আমি আবার অ্যারো আঁকবো, এই যে এখানে আবার একটা অ্যারো আঁকবো। তো এই, এই যে এই মাথায় একটা অ্যারো আঁকবো, গেল। দেন এখানে একটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড আছে, আর এখানে একটা 3 পিন আছে, লাস্ট এটাই। সো এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করব, দেন এখান থেকে যাবে এটার গায়ে, শেষ। তো এখন এই
লাইন শেষ। তাহলে এই হয়ে গেল আমার পুরা কানেকশন। এখন আমার হচ্ছে কন্ডুইট গুলাকে নাম দিতে হবে। সো কন্ডুইট গুলাকে আমি নাম্বারিং করব ওই যে রুল মেনে, ঠিক আছে। সো আগে হচ্ছে নর্মাল কন্ডুইট গুলার নাম্বারিং করি। কন্ডুইট গুলার নাম্বারিং এর জন্য আমাকে হচ্ছে টেক্সট অপশনে আসতে হবে, সিঙ্গেল লাইন টেক্সট নিতে হবে। সিঙ্গেল লাইন টেক্সট নেওয়ার পর আমি হচ্ছে এই যে এখানে চাপলাম, এইটুকুর ভিতরে আমি হচ্ছে লিখবো। সো ধরো এই কন্ডুইটটার নাম হবে C1। কেন? কারণ এটা হচ্ছে একদম লাস্ট লাইন, কারণ এখানে দুইটা তার থাকবে। সো আমি যদি এখন ফাঁকা জায়গায় ক্লিক করি, এই যে এটার নাম হলো C1। ঠিক আছে, আমি চাইলে ফন্টটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ফন্টটা এত বড় থাকলে হচ্ছে লেখা মানে অনেক বেশি মনে হইতেছে, রাইট? সো আমি ফন্টটাকে এখন ছোট করব। সো ফন্টটাকে ছোট করার জন্য কই যাব? এখানে না, অ্যানোটেশনসে এসে ম্যানেজ স্টাইলস, ম্যানেজ স্টাইলসে এসে দেখো 1 ফিট হাইট দাও, রাইট? 1 ফিটের দরকার নেই আমার, হচ্ছে ধরো 8 ইঞ্চি হলে ইজ এনাফ। আরো বেশি, আর কম দিই, 6 ইঞ্চি দাও, 6 ইঞ্চি হলে এনাফ আই গেস। সো এখন দেখো এইখানে অ্যাপ্লায়েন্স কয়টা? একটা। একটা অ্যাপ্লায়েন্সের জন্য তার লাগবে কয়টা? একটা অ্যাপ্লায়েন্সের জন্য তার লাগবে দুইটা। এন্ড দুইটা তার আছে কোনটায় দেখো, আমি যদি আসি, দুইটা তার আছে কোন কন্ডুইটে? দুইটা তার আছে দেখো C1 কন্ডুইটে। সো আমার এটার নাম হয়ে যাবে তাহলে C1। ঠিক আছে, এই পুরাটার নাম হয়ে যাবে C1। তাহলে এটার নাম হয়ে যাবে C1। তো আমি কি করব? টেক্সট নিব, সিঙ্গেল লাইন টেক্সট যেহেতু, এই যে দিলাম। দেন এটার নাম লিখে দিলাম C1, লিখে ফাঁকা জায়গায় ক্লিক করব। তাহলে দেখো এই যে এটা সরে, আমি যেখানে ক্লিক করবো এটা এখানে সরে আসবে। দেন দেখো আবার এইখানে একটা সিঙ্গেল অ্যাপ্লায়েন্স আছে, তাহলে এই সিঙ্গেল অ্যাপ্লায়েন্স এটা কত হবে? C1। আচ্ছা, এইবার আসো বাকি তারগুলাই কি হবে? এই তারটা কি হবে? দেখো এই তারটায় ঢুকার সময়, এই তারটা যখন ঢুকতেছে এখানে ঢুকে একটা ফ্যান পাইছে, আবার একটা হচ্ছে বাল্ব পাইছে। একটা ফ্যানের জন্য দুইটা তার লাগবে, আবার একটা বাল্বের জন্য দুইটা তার লাগবে। তাহলে আমার টোটাল তার লাগতেছে কয়টা? এখানে চারটা তার লাগতেছে। তাহলে চারটা তার লাগে কোনটায়? দেখো C2 তে। তাহলে এই পার্টের তারটার নাম হবে C2, কারণ চারটা তার আসছে, দুইটা তার এখানে ইউজ হয়েছে, বাকি দুইটা তার এখানে ট্রান্সফার হয়েছে। এবার দেখো এখানে ছিল চারটা তার, এখানে থেকে আসতেছে দুইটা তার, চারটার দুইটা মিলে কয়টা হবে? ছয়টা তার। ছয়টা তার সাপোর্ট করে কে? C3। ঠিক আছে, কিন্তু আসলে কি ছয়টা তার? না, এখানে এ আরো দুইটা তার ইউজ করবে না, তাহলে হচ্ছে আটটা তার আসলে C4। দেখো এই পাশে আটটা তার, 1 2 3 4। দেন এখান থেকে আসতেছে দুইটা তার, 5 6। আবার ওর নিজের জন্য আরো দুইটা তার লাগবে, তাহলে 7 8, আটটা তার লাগতেছে, তাহলে এখানে C4। বুঝতে পারছো? তাহলে দেখো দুইটা তার, চারটা তার, আবার এখান থেকে দুইটা তার, টোটাল আসলো এই পর্যন্ত আসলো ছয়টা তার। দেন এটাকে চালানোর জন্য আরো দুইটা তার, তাহলে আটটা তার, এই যে C4। ওকে, দেন দেখো এখান থেকে C4, এটাকে চালানোর জন্য আরো কয়টা তার লাগবে? এটাকে চালানোর জন্য আরো দুইটা তার লাগবে, তাহলে 10টা তার হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে C5। এই হয়ে গেল তোমার টোটাল কনডুইট কাউন্ট। তাহলে এই কন্ডুইটের জন্য কানেকশন দিয়ে ফেললাম। এবার আসো এখানে, এখানে দেখো এইখান থেকে যাচ্ছে। আচ্ছা এখানে আরেকটা আছে দেখো, এই যে পিছন দিয়ে গিয়ে একটা হয়েছে না, এটা কি হবে? এটা একটা বাল্বের সাথে কানেক্টেড হয়েছে, এটা হবে C1 কন্ডুইট। ঠিক আছে, কারণ দুইটা তার লাগবে। এইবার আসো এখান থেকে দেখি, এই সুইচ বোর্ড থেকে দেখো এইখানে কানেক্টেড হয়েছে, তাহলে এটা থেকে আবার কই গেছে? এখানে কানেক্টেড হয়েছে, তাহলে তার লাগতেছে কয়টা? এখানে লাগতেছে দুইটা, তাহলে এটার জন্য হবে C1 নেম। দেন এই বাল্বটা যখন পার করতেছে তখন আরো দুইটা তার লাগতেছে, তাহলে লাগবে কত? C2। তাহলে এই তারটা হচ্ছে C2। C2 তার গিয়ে দুইটা তার এখানে ইউজ হয়েছে, দেন চারটা তার আসছিল, দুইটা এখানে ইউজ হয়েছে, দেন দুইটা এখানে ইউজ হয়েছে, এইভাবে গেল। দেন তুমি আবার এখানে আসো, এখানে এসে দেখো এখানে কয়টা তার লাগতেছে। সো সবার আগে দেখো এই অ্যাপ্লায়েন্স থেকে শুরু করো, এই অ্যাপ্লায়েন্সে তার লাগবে দুইটা, তাহলে ও হবে C1। আবার এই অ্যাপ্লায়েন্সে তার লাগবে দুইটা, ও হবে C1। দেন এই C1 আর C1 মিলে কয়টা? এখান থেকে দুইটা আসতেছে, এখান থেকে দুইটা আসতেছে, দুইটা দুইটা চারটা, চারটা তার এখানে ঢুকতেছে। আবার এর জন্য তার লাগবে কয়টা? এর জন্য তার লাগবে আরো দুইটা, তাহলে ছয়টা তার লাগতেছে, তাহলে C3। এই পোর্শনটা ঢুকার সময় তারটা C3। C3 হয়ে এখানে দুইটা তার ইউজ হইতেছে, এখানে দুইটা তার ইউজ হচ্ছে, এখানে দুইটা তার ইউজ হচ্ছে, তাহলে এই ছয়টা তার গেল। দেন এটা আবার যখন এখানে পার করবে, এটা পার করার সময় আরো দুইটা তার লাগবে, তাহলে C4। তাহলে C4 হয়ে এখানে আসলো। দেন দেখো এখানে একটা বাল্বই আছে, তাহলে তার জন্য তার লাগবে C1। এই গেল। দেন আমরা আবার এখানে আসি, এখানে দেখো এই বাল্বে কানেক্টেড হইছে, দেন এখান থেকে এই বাল্বে কানেক্টেড হইছে, দেন এখান থেকে এই বাল্বে কানেক্টেড হইছে, তাহলে এটা লাস্ট বাল্ব। লাস্ট বাল্বে তার লাগবে একটা, ওটা হচ্ছে C1। দেন এইখানে আরো দুইটা তার লাগতেছে, তাহলে এটা হয়ে যাবে C2। চারটা তার হইলো। দেন এটার জন্য আরো দুইটা তার লাগতেছে, তাহলে এখানে যে তারটা সেটা হচ্ছে C3 তার। এই কন্ডুইটটা হয়ে গেল।
দেন আমরা আবার এই জায়গায় আসবো, এখানে এখানে কিন্তু অনেকগুলা জটিল কাজ। দেখো এখানে কিভাবে কানেক্টেড হয়েছে। সবার আগে আমি এইভাবে গেছি, এইভাবে গেছি, এইভাবে এসে এইখানে শেষ করছি, এই টু পিনে শেষ করছি। এই টু পিনে যেখানে শেষ করছি এটা হচ্ছে তোমার তাহলে C1। দেন এটা যখন পার করতেছে আরো দুইটা তার লাগতেছে, তাহলে C2। দেন এটা যখন পার করতেছে আরো দুইটা তার লাগতেছে, তাহলে C3। দেন এটা যখন পার করতেছে আরো দুইটা তার পার করতেছে, C4। এটা যখন পার করতেছে আরো দুইটা তার লাগতেছে, C5। দেন এটা যখন পার করতেছে আরো দুইটা তার লাগতেছে, C6। তাহলে C6 তার দিয়ে ও হচ্ছে ফেরত আসলো প্রবাবলি। আমি কি কোনো আর কিছু কানেক্ট করছি এখানে এটার সাথে? এই না, দুইটা তার, চারটা তার, ছয়টা তার, আটটা তার, 10টা তার, 12টা তার, হ্যাঁ শেষ। C6 পর্যন্ত আসছে, ঠিক আছে। দেন আবার যদি সেকেন্ডটার দিকে যাই, এই যে এই দিকে যে লাইনটা গেছে এই লাইনটার দেখো শেষ মাথা হচ্ছে এটা, এখানে তাহলে একটা হচ্ছে C1। তারপরে এখানে একটা অ্যাপ্লায়েন্স আছে C1, এইখানে আরেকটা অ্যাপ্লায়েন্স আছে C1। সো শেষ মাথাগুলা গেল। এখন দেখো এখান থেকে দুইটা তার আসতেছে, এখান থেকে দুইটা তার আসতেছে, চারটা। আবার এই ফ্যানটা চালানোর জন্য আরো দুইটা তার লাগবে, ছয়টা। তাহলে এটা হচ্ছে C3, ঠিক আছে। এখান থেকে ছয়টা তার আসতেছে, এখান থেকে দুইটা তার আসতেছে, আটটা তার। আবার এই ফ্যানটাকে নিজেকে চালানোর জন্য আরো দুইটা তার লাগবে, 10টা তার। 10টা তারের জন্য হচ্ছে C5। বেসিক্যালি সি এর পরে যে সংখ্যাটা আছে তার ডাবল, ডাবল সংখ্যক তার থাকে। তাহলে আরেকবার এটা বুঝো, দেখো এখান থেকে একটা তার আসতেছে, এখান থেকে এক মানে এখান থেকে দুইটা তার আসতেছে, এখান থেকে দুইটা, দুইটা দুইটা চারটা এখানে আসলো। আবার এই ফ্যান চালানোর জন্য নিজের দুইটা লাগবে, তাহলে চারটা আর দুইটা ছয়টা, তাহলে এটা হবে C3। দেন এখান থেকে এখানে যখন আসলো, এই ফ্যানটা চালানোর জন্য হচ্ছে তোমার আরো দুইটা তার লাগবে, ছয়টার সাথে দুইটা, আটটা। আবার এই লাইটটা চালানোর জন্য আরো দুইটা তার লাগতেছে, 10টা, তাহলে এটা হবে C5। C5 এসে এভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, গেল। দেন এখানে কানেক্টেড করছি, কানেকশন দেখাইছি, শেষ। তাহলে হচ্ছে মেইন কন্ডুইটার হচ্ছে তোমার শেষ। এখন হচ্ছে আমার পাওয়ার ডিস্ট্রিবিউশন যেগুলো করতেছি, পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য কি করব। সো পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য দেখো এখানে হচ্ছে তোমার এই লাইনটা যদি খেয়াল করো, এই লাইনটা একটা সুইচ বোর্ডের সাথে কানেক্টেড হয়েছে। দেন দুইটা হচ্ছে কিসের সাথে কানেক্টেড হয়েছে দেখো, দুইটা হচ্ছে তোমার 3 পিন সকেটের সাথে কানেক্টেড হয়েছে, রাইট। সো এখন দেখো এটা কোনটা ফুলফিল করে। তো চারটা 4 RM আছে, দুইটা 4 RM আছে, আর হচ্ছে তোমার কিন্তু 4-এর উপরে নাই, রাইট। তাহলে আমি যে কানেকশনটা দিছি কানেকশনটা কি হবে? কানেকশনটা তাহলে হবে না, কানেকশনটা দেওয়া পসিবল না, কারণ 4টার উপরে তার নাই। তাহলে আমার এখানে কানেকশন পাল্টাইতে হবে। কিভাবে পাল্টাবো? আমার হচ্ছে এই লাইনটা ডিলিট করে দিতে হবে। তো আমি হচ্ছে এবার এই লাইনটা ডিলিট করে দিই, কারণ এই লাইনটা আঁকা পসিবল না, আমার দুইটা তার ইউজড হয়ে গেছে। সো আমি আবার এই লাইনটা আঁকবো। আবার এই লাইনটা কোথেকে আঁকবো? এই যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আঁকবো, এখানে। এটা পুরো আলাদা একটা পাওয়ার পাইতে হবে, ঠিক আছে। সো এই আলাদা পাওয়ারটা আঁকার পর এই যে হচ্ছে এখানে এটা দিয়ে দিব, শেষ। আর এই লাইনটা ডিলিট, ইভেন এই লাইনটাও ডিলিট। সো এই, তাহলে দেখছো হিসাব করতে গেলে তখন হচ্ছে বোঝা যায় যে আমি ভুল করছি কি ভুল করি নাই। সো দেখো এখানে একটা তার আছে আর এখানে একটা তার আছে। সো আমার তাহলে 3 পিন সকেটে তার লাগে কয়টা? 3টা করে তার লাগে, টোটাল তার লাগবে আমার 6টা। এখন দেখি 6টা তারকে দিতে পারে প্রবাবলি C10। দেখো C10-এ 4টা আছে, আবার এখানে দুইটা আছে, 4টার দুইটা 6টা, এর মধ্যে দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ। আবার এখানে আছে দুইটা হচ্ছে আর্থিং। সো আমার তাহলে এখান থেকে শুরু করব। এখানকার যে তারটা সেটাকে বলতে পারবো C9। দেখো C9-এ দুইটা থাকে আর একটা থাকে। সো দুইটা, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আর একটা হচ্ছে আর্থিং। তো আমি আবার টেক্সট মোডে যাই, টেক্সট মোড, টেক্সট মোডে গিয়ে এইখানে লিখবো C9। C9 হয় কি হলো, এখানে হচ্ছে দুইটা তার যাচ্ছে পাওয়ার দিতে, পজিটিভ আর নেগেটিভ, আর একটা যাচ্ছে আর্থিং এর ওয়্যার। তো এই যে এটা বেসিক্যালি যে 2 × 4 RM আর 1 × 4 RM, এটা গেল। দেন এইখানে আবার এই তারটাকে চালানোর জন্য কি লাগবে? 2 × 4 RM আর 1 × 4 RM। তাহলে এই তারটাকে চালানোর জন্য 2 × 4 RM 1 × 4 RM, তাহলে আমার টোটাল লাগতেছে কত? 4 × 4 RM আর 2 × 4 RM। তাহলে এটা কোন তারে সাপোর্ট করে? C10। তাহলে এটা হবে বেসিক্যালি C10। এই যে, এই যে 4 × 4 RM 2 × 4 RM গেল একটা। এখন দেখি এটা কানেকশন দিতে পারবো কিনা, এই তারটার কানেকশন। দেখো এই তারটা এখান থেকে গেছে একটাতে, এখান থেকে গেছে আরেকটাতে। হ্যাঁ এটা দিতে পারবো, দুইটা তারের জন্য, দুইটার জন্য পসিবল। তাহলে হচ্ছে আমার যেহেতু দুইটার জন্য পসিবল, তাহলে হচ্ছে এখানে আমি লিখি এটা হচ্ছে C9, যেটা হচ্ছে তোমার ওই যে দুইটা তার গেল আর একটা হচ্ছে আর্থিং গেল। দেন এটা এখানে আসার পর কি হয়ে যাবে? এটা এখানে আসার পর হয়ে যাবে C10। C10-এ কি হবে? তোমার হচ্ছে দুইটা হচ্ছে তোমার আর্থিং ওয়্যার আর হচ্ছে তোমার কি বলে চারটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর দুইটা হচ্ছে আর্থিং ওয়্যার।
নেক্সট এইখান থেকে দেখো এই যে এইখানে একটা আসছে, রাইট? অ্যান্ড এটা এইখান থেকে আবার দেখো এখানে গেছে, তাহলে আবার এই যে আমি ভুল করে ফেলছি। কি ভুল করে ফেলছি দেখো তো? আমি হচ্ছে এখান থেকে তোমার এই করে ফেলছি যে দুইটা তার নিয়ে ফেলছি, রাইট? তো এটা করা যাবে না, মানে এখান থেকে তোমার কানেকশন দিয়ে ফেলছি। সো তুমি চাইলে আসলে কি করতে পারো, তুমি চাইলে এখানে একটা ব্রেকডাউন করতে পারো। কিরকম ব্রেকডাউন? এই পোর্শনটাকে একটা C9 বলো, যেহেতু এটা একটা সুইচ বোর্ড থেকে আসছে। এই পোর্শনটাকে একটা C9 বলো, আবার এই পোর্শনটাকে আরেকটা C9 বলো, আর এই পোর্শনটাকে একটা হচ্ছে C10 বলে দাও। তাহলেই শেষ। দেখো এখান থেকে চারটা তার আসছিল, দুইটা তার হচ্ছে ও নিছে, ওই দুইটা তার আবার এখানে লিখছে, আবার দেন ওই দুইটা তারই এক্সটেনশন হিসেবে গিয়ে ওই পর্যন্ত চলে গেছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমি এটাকে ব্রেকডাউন করে ফেলতে পারলাম। নেক্সট হচ্ছে, মানে যেহেতু এটা একই লাইনে আছে এর জন্য করতে পারছো, বাট আগেরটা দেখো একই লাইনে ছিল না। আগেরটা দেখো এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, মানে সুইচ বোর্ড থেকে দুইটা তার বের হচ্ছে। এটা করা যাবে না। সুইচ বোর্ড থেকে যদি একটা তার বের হয় তাহলে হচ্ছে ওইটা কন্টিনিউটি করতে পারবা। ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট আমার এই বোর্ডে কানেক্টেড তার। এই বোর্ডে কানেকশনের সময় দেখো একটা, দুইটা, তিনটা তার কানেক্ট করে ফেলছি। তাহলে এটা করা যাবে কি? হ্যাঁ, এটা করা যাবে, কারণ দেখো এখান থেকে সুইচ বোর্ডে আসার পর সুইচ বোর্ড থেকে ও নিচ্ছে। ও কিন্তু ডিরেক্ট হচ্ছে এখান থেকে নিচ্ছে না, ও সুইচ বোর্ড থেকে নিচ্ছে। তাহলে সুইচ বোর্ডের এই পাশেরটা হচ্ছে C9, এখানকারটা হচ্ছে C10, সরি C9, আর এই পোর্শনটা হচ্ছে আমার C10। ঠিক আছে? আর এখানে দেখো একটা সি, না ঠিক আছে, এই পর্যন্তই। তারপরে আর কোথায় আছে আমার পাওয়ার? থ্রি পিন, থ্রি পিন মনে হয় আর নাই। হ্যাঁ, থ্রি পিন আর নাই। সো এই গেল হচ্ছে আমার কন্ডুইট লেআউট। এরপরে আসবে এমার্জেন্সি কন্ডুইট লেআউট। সো আপাতত এই পর্যন্ত আমরা দেখলাম।